আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 25 ব্যাচ ইভেন 26 ব্যাচও আমাদের কিছু খুবই খুবই গুরুত্বপূর্ণ চিত্র আছে বায়োলজিতে, যেটা বারবার আমাদের পরীক্ষা আসে। তো চিত্রটা আসলে খুবই সহজে আঁকা যায়। আমি তোমাকে যেই স্টেপগুলো শিখাই দিচ্ছি সেই স্টেপে যদি যদি আঁকতে পারো, পরীক্ষা হলে খুবই অ্যাপ্লিকেবল ওয়েতে তুমি আঁকতে পারবে। আসো, ফার্স্টে আমরা জানি কোষ ও কোষের গঠনে একটা চমৎকার ছবি আছে, সেটা হচ্ছে কোষ ঝিল্লি। তো আমরা সবাই জানি আসলে কোষ ঝিল্লিটা কি জিনিস। কোষ ঝিল্লি হচ্ছে একটা ফসফোলিপিড বাইলেয়ার থাকে, তাই না? দেখো, আমি সবার প্রথমে যে একটা স্ট্রাকচার আঁকতেছি, তুমিও ঠিক এইভাবে একটা স্ট্রাকচার এঁকে ফেলো। তুমিও ঠিক এইভাবে একটা স্ট্রাকচার এঁকে ফেলো, কেমন? এখন দেখো আমি কি করি। দেখো, তো এই যে জিনিসগুলো দিতেছি অ্যাকচুয়ালি দিলাম, এগুলি আসলে একটা আন্দাজ, ঠিক আছে? আন্দাজ, চোখের আন্দাজ বা হাতের আন্দাজ যাই বলো না কেন, এটা ছবি আঁকার জন্য খুব জরুরি। তো এখন আমি এই জায়গা দিয়ে আসলে গোল গোল ফসফোলিপিড যে বাইলেয়ার, সেই ফসফোলিপিড বাইলেয়ারের হেডটা দিয়ে দিব, আর কিছুই না। ফসফোলিপিড বাইলেয়ারের হেডগুলো আমি জাস্ট দিয়ে দিব, কিন্তু আমি একটা আন্দাজ করে নেব হালকা একটা দাগ দিয়ে। তোমরা অবশ্যই পরীক্ষার সময় জাস্ট পেন্সিল ইউজ করবা, অন্য কোনো কালার খবরদার ইউজ করবা না। কালার ইউজ করা নিষেধ, একেবারেই নিষেধ। পেন্সিল ইউজ করবা এবং পেন্সিলের মাথাটা খুব শার্প রাখবা। বিশেষ করে এখন যখন আমি লেজ আঁকবো, দেখো অনেকে লেজটা না আঁকতে একটু তোমরা মানে কি বলবো মানে জগা খিচুড়ি বানায় ফেলো। দেখো, লেজ আঁকা খুব ইজি, লেজ আঁকা খুবই ইজি। আমি কিভাবে আঁকতেছি আমার মতো করে তুমি আঁকার চেষ্টা করো, তুমিও পারবা, তুমিও পারবা, ঠিক আছে? এবং আমরা জানি যে ফসফোলিপিড বাইলেয়ারের আসলে যে হেড, একটা ফসফোলিপিড কণার কি থাকে, একটা হেড থাকে। এখন হেড থেকে তুমি একবার এইভাবে নিয়ে এসে আর একবার এইভাবে নিয়ে এসে তুমি টেলটা বানাই দিলা, তাই না? দ্যাটস ইট, হেড আর টেল হয়ে গেল। এখন মাঝখানে বলে আমাদের একটা গ্যাপ থাকবে, তো আমরা আসলে এইটুকের উপরে যাইতে পারবো না। আমাদের লেজগুলো সর্বোচ্চ এই পর্যায় পর্যন্ত যায়, ফিরে আসবে। এই দেখো, লেজগুলো আমি এই দাগের উপরে উঠাই নেই। সো তোমার আন্দাজটা খুব চমৎকার হইতে হবে। আন্দাজটা কি করতে হবে? খুব চমৎকার হইতে হবে এবং হালকা হালকা ছোট ছোট যেগুলি বোঝা যায় না এরকম দাগও দিতে হবে ছবি আঁকার সময়। দেখো, আমাদের ফসফোলিপিড বাইলেয়ার হয়ে গেছে। তাহলে এই যে টোটাল একটা লেয়ার পাইলাম, এটার নাম কি? সুন্দরভাবে আমরা মার্ক করে দিব, লেবেল করে দিব, ফসফোলিপিড লিপিড বাইলেয়ার। এবং এখন আসো আমরা প্রোটিনের মধ্যে ঢুকি। আমরা জানি যে আমাদের টোটাল সেল মেমব্রেনের মধ্যে 3 ধরনের প্রোটিন থাকে। একটা প্রোটিন দেখো, একটা ধরো এটা হচ্ছে ঝিল্লির কোষের ভেতরের দিক, কোষের কিসের দিক? ভেতরের দিক। আর একটা হচ্ছে কোষের বাইরের দিক, এটা হচ্ছে কোষের বাইরের দিক। এই ছোটখাটো জিনিসগুলো বললাম ছবিতে দিলে ছবি খুব চমৎকার হয়, নাম্বারও বেশি পাওয়া যায়। তো কোষের ভেতরে এবং বাইরের দিক উভয় দিক ব্যাপ্ত যেই প্রোটিনটা আছে তার নাম হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। তার নাম কি? ইন্টিগ্রাল প্রোটিন। আসলে এরা এক একটা চ্যানেল বা ক্যারিয়ার হিসেবে কাজ করে, এদের থেকে বিভিন্ন বস্তু আদান প্রদান, নিচের দিকে আদান প্রদান হয়। এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, মাঝখানে একটা নলাকার স্ট্রাকচার থাকে। তো আরেকটা প্রোটিন আছে, যে প্রোটিনটা আসলে কি? লিপিড সম্পৃক্ত প্রোটিন। এই দেখো, লিপিডের সাথে সম্পৃক্ত অবস্থায় আছে। তাহলে এই প্রোটিনের নাম কি হবে? লিপিড সম্পৃক্ত প্রোটিন। আচ্ছা, আরেকটা প্রোটিন আছে যেটা কোষ ঝিল্লির ভেতরের দিকে থাকে, এইটার নাম হচ্ছে পেরিফেরাল প্রোটিন। এটার নাম কি? পেরিফেরাল প্রোটিন। এটা আলগাভাবে থাকে, লিপিডের সাথে সংযুক্ত না থেকে আলগাভাবে অনেকটা সংযুক্ত থাকে। এটার নাম কি বলছি? পেরিফেরাল প্রোটিন। এখন প্রোটিন আঁকা শেষ, কিন্তু আর একটা জিনিস আমাদের রাখতে হবে। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে শর্করা। আমরা জানি কোষ ঝিল্লির উপরের দিকে অর্থাৎ কোষের বাইরের দিকে একটা চিনির স্তর বা শর্করার স্তর থাকে, যেটাকে বলা হয় গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স আবার 2 প্রকার। যখন শর্করাটা লিপিডের গায়ে সংযুক্ত থাকে, ধরো এইখানে একটা শর্করা সংযুক্ত, এইভাবে শর্করা তো আসলে চেইনের মতো থাকে, এইভাবে সংযুক্ত থাকে। তাহলে যেই শর্করাটা লিপিডের সাথে সংযুক্ত সেটার নাম কি হবে? সেটার নাম হবে গ্লাইকো মানে শর্করা, গ্লাইকোলিপিড। আবার কিছু শর্করা আছে যে শর্করাগুলো আসলে কিসের সাথে সংযুক্ত থাকে? প্রোটিনের সাথে সংযুক্ত থাকে। কিসের সাথে? প্রোটিনের সাথে। তাহলে সেটার নাম কি হবে? সেটার নাম হবে গ্লাইকো মিন্স হোয়াট? গ্লাইকো মিন্স শর্করা। কার সাথে যুক্ত আছে? প্রোটিনের সাথে। তাহলে গ্লাইকোপ্রোটিন। আর গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিডকে একত্রে বলা হয় হচ্ছে গ্লাইকোক্যালিক্স। ঠিক আছে? তোমরা আমার মতো করে মার্কিং করো না, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে মার্কিংটা এরকম করতেছি। তোমরা অবশ্যই সুন্দরভাবে বাম পাশে ডান পাশে মার্কিং করবা।
এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে কোষ ঝিল্লির যেই টোটাল ফসফোলিপিড বাইলেয়ার, এই ফসফোলিপিড বাইলেয়ারের মাঝখানে ছোট ছোট কিছু দানাদার অঞ্চল দেখা, মানে দানাদার পদার্থ দেখা যায়। এই দানাদার পদার্থটার নাম হচ্ছে, এই মহাশয়ের নাম হচ্ছে, বলতে পারবা কি? কোলেস্টেরল। কি জিনিস? কোলেস্টেরল। কোলেস্টেরল প্রাণী দেহে বেশি পাওয়া যায়, কোলেস্টেরল প্রাণী দেহে বেশি পাওয়া যায়, যেটা কোষঝিল্লির ভেদ্যতা নিয়ন্ত্রণ করে। কোষঝিল্লি কি নিয়ন্ত্রণ করে? ভেদ্যতা নিয়ন্ত্রণ করে। দেখো, দ্যাটস অল অ্যাবাউট তোমার কোষঝিল্লি। মানে তুমি সুন্দর করে নিচে এখন সুন্দর করে একটু ফিগারটা লিখে দিলা, এখানে লিখলা, সেটা হচ্ছে চিত্র বা ফিগার। চিত্র বা ফিগ কি কি? কোষঝিল্লির এর ফ্লুইড, মোজাইক, মডেল অফ হোয়াট? অফ সেল মেমব্রেন। এই কথা যদি এইভাবে এঁকে দিয়ে আসতে পারো, তোমার বললাম স্যার ফুল মার্ক দিতে বাধ্য।